ভাই কি জিশান ভাই ওয়াইটি আর কি এই স্ট্যাটাস আমার কাছে যে ডায়মন্ড আছে এগুলো দিয়ে তো পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কাঁপানো যাবে। আচ্ছা হ্যাঁ গাইস, আজকে তোমাদের জন্য এমন একটি প্রক্সি সার্ভার নিয়ে আসলাম যেটি তোমরা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করতে পারবা। তবে এই প্রক্সি সার্ভারের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই প্রক্সি সার্ভারে তোমরা গেম প্লে করতে পারবা এবং এই প্রক্সি সার্ভারে তোমরা ডায়মন্ড ইউজ করতে পারবা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তাছাড়াও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের এখানে অ্যাড করে গেম প্লে করতে পারো একসাথে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভিডিওর শেষে আমি সবকিছু দেখিয়ে দিব। দেন আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো এবং আমার গোল্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড রয়েছে আমাদের থেকে। এবং আমাদের আইডির মধ্যে থাকবে গেমের মধ্যে আসা সমস্ত আইটেম আমাদের আইডির মধ্যে থাকবে এবং সমস্ত রেয়ার আইটেম তোমরা এখানে সবচেয়ে উপরে পেয়ে যাবা। ইমোট আর গান স্কিনের কথা না বললেই নয়, গেমের মধ্যে আজ পর্যন্ত যতগুলো ইমোট আছে সমস্ত ইমোট এবং সমস্ত গান স্কিন এই আইডির মধ্যে থাকবে। তারপরে এখানে আমাদের লেভেল থাকবে 1337 এবং আমাদের আইডিতে লাইক থাকবে আনলিমিটেড এবং আমাদের আইডিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্যাজেস রয়েছে আনলিমিটেড 999 সমস্ত সবগুলো খুব সুন্দরভাবে 99 ভাবে সাজানো আছে এবং আমাদের আইডিতে র্যাঙ্ক সিজন রয়েছে একেবারে আনলিমিটেড 999 এরকম। দেন তোমরা কম বেশি সবাই জানো প্রক্সি সার্ভার কিরকম হয়। আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং টিকটক ইনস্টাগ্রাম থেকে যারা দেখতেছো তারা একটা করে ফলো দিয়ে দাও এবং তোমাদের বন্ধুকে শেয়ার করতে ভুলবা না, কারণ হচ্ছে তোমাদের বন্ধুর কাছে যদি প্রক্সি থাকে তাহলেই তোমরা একসাথে গেম প্লে করতে পারবা। গাইস, প্রক্সি সার্ভার ডাউনলোড করতে হলে আমাদের ফার্স্টে যা যা করতে হবে তা হচ্ছে আগে যদি তুমি ইউটিউবের কোনো ভিডিও দেখে প্রক্সি সার্ভারে কোনো কিছু তোমার ফোনে ডাউনলোড করে থাকো তাহলে সব কিছু তোমার ফোন থেকে আগে এগুলো ডিলিট করো, তারপর তোমরা এই প্রক্সি সার্ভার ডাউনলোড করতে আসো। কারণ আগের কোনো প্রক্সি সার্ভার ডাউনলোড করা থাকলে এই নতুন ভিআইপি প্রক্সি সার্ভারটা তোমার ফোনে ডাউনলোড হবে না, হলেও এটা কাজ করবে না। তুমি যদি অল্প দামে এবং সাশ্রয়ী মূল্যে ডায়মন্ড টপ আপ করতে যাও তাহলে সহজটপআপ.com হবে তোমার বেস্ট চয়েস। এখানে সাশ্রয়ী মূল্যে ডায়মন্ড টপ আপ দেওয়া হয়, তাও আবার এআই ডেলিভারির মাধ্যমে। তাছাড়াও তাদের ওয়েবসাইটে মাঝে মধ্যে অফার থাকে 1 টাকার উইকলি এবং নর্মাল উইকলি থাকে 150 টাকা এবং মান্থলি থাকে 750 টাকা। তুমি যদি একদম ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং গেমে যদি তুমি প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাহলে তোমার জন্য বেস্ট কাজ হবে সহজটপআপ.com থেকে ডায়মন্ড টপ আপ করা। এবং ভিডিওর পিন কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। আগে থেকে যদি অন্য কোনো প্রক্সি সার্ভার ডাউনলোড থাকে সেই প্রক্সি সার্ভার ডিলিট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে ফার্স্ট আমরা কি করবো, আমরা আমাদের ফোনে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেটা থাকে না কেন সেখান থেকে আমরা টেলিগ্রাম সার্চ করে দিব এবং এখান থেকে আমরা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিব। আগে যদি থেকে থাকে তাহলে তো ভাই আর কিছু বলাই হচ্ছে না, মানে টেলিগ্রাম অ্যাপ যদি আগে থেকে থাকে তাহলে ভাই তুমি তো সেরা। যাদের থেকে থাকবে না তারা অবশ্যই এখান থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিবা। তো তারপর তোমরা আবার এখানে সার্চ অপশনে চলে যাবা, তারপর এখানে তোমরা সার্চ করে দিবা জেট অ্যাক্টিভার সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবে। তারপর তোমরা এটা এখানে তোমাদের ফোনে ডাউনলোড করে নিবা। এটা আমার অলরেডি ডাউনলোড আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে, তোমরা জাস্ট এখান থেকে দুইটাই ডাউনলোড করে নিবা। এই দুইটা এই প্রক্সি সার্ভার ছাড়া তোমাদের এমনি নর্মাল কাজও এই দুইটা অ্যাপ তোমাদের খুবই প্রয়োজন পড়বে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা অ্যাপই ডাউনলোড করে ফেলেছি এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ আমার ফোনে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই আছে। তোমরা কি করবা, তোমরা চাইলে ফ্রি ফায়ারটা খেলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা ডাউনলোড হবে না। তো তোমরা কি করবা, তোমরা তোমাদের ফোনে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমরা এখান থেকে ডিলিট করে দিবা। ডিলিট করে তোমরা চাইলে তোমাদের রিয়েল আইডি ফ্রি ফায়ারে লগ ইন করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে দিলাম, কারণ ফ্রি ফায়ার ম্যাক্স থাকলে এখানে আমাদের প্রক্সি সার্ভারটা ডাউনলোড হবে না। তো এখান থেকে আমি ফ্রি ফায়ার ম্যাক্সটা এখান থেকে আনইনস্টল করে দিলাম। চাইলে তোমরা তোমাদের রিয়েল আইডি তোমরা ফ্রি ফায়ারে লগ ইন করে ফ্রি ফায়ারে গেম খেলতে পারো। আগে থেকে যদি ফ্রি ফায়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড থাকে তাহলেই সমস্যা থাকতে পারে। দেন এখন হচ্ছে আমাদের তৃতীয় স্টেপের কাজ। তৃতীয় স্টেপে এসে আমাদের যা যা করতে হবে, প্রথমে আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তারপর এখানে তোমরা আবার ক্লিক করে দিবা, আবার ক্লিক করার পর এখানে বেল আইকনটা তোমরা অল করে দিবা। অল করে দিলে তোমাদের এখানে নোটিফিকেশন হলে তোমাদের কাছে সরাসরি চলে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলে এরপর তোমরা কি করবা, ভিডিওতে তোমরা জাস্ট একটা লাইক দিয়ে দিবা। ভিডিওতে একটা লাইক দেওয়ার পর তোমরা এখানে কি করবা, এখানে নিচে কমেন্ট বক্স দেখতে পাবা, জাস্ট এই কমেন্ট বক্সের উপর একটা ক্লিক করে দিবা। দেন তোমরা এই ভিডিওর নিচে এই কমেন্ট বক্স আছে, জাস্ট এই কমেন্ট বক্সের উপর তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের দুইটা লিঙ্ক দেখাবে আমার পিন কমেন্টে। এই যে দেখো আমার পিন কমেন্টে এখানে দুইটা লিঙ্ক দেখাচ্ছে, একটা উপরের লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক নামে লেখা, আর একটা নিচে অ্যাপে প্রক্সি নামে লেখা, দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছ। তো এই দুইটা লিঙ্কের মধ্যে তোমাদের প্রথমে যা করতে হবে, ফার্স্টে এই সেকেন্ড লিঙ্কটার মানে দ্বিতীয় লিঙ্কটার উপরে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই দ্বিতীয় লিঙ্কটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে।
করবে, যাদের এই ধরনের ইন্টারফেস শো করতেছে তারা কি করবা, জাস্ট এখানে ডাউনলোড এনিও বাটন দেখতে হবে, জাস্ট এই ডাউনলোড এনিওর উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। এখানে দেখতে পাচ্ছ প্রক্সি সার্ভার, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা উপরে ডাউনলোড হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তোমরা যদি এই বাটনে ক্লিক করে কোথায় ডাউনলোড হচ্ছে সেখানে নিয়ে যাবে। যদি এটা যদি এখান থেকে সরে যায় বা চলে যায় তাহলে তোমরা কি করবে, এখানে উপরে 3 ডট দেখতে পাচ্ছ, জাস্ট এই 3 ডটের উপরে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমরা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবা। তো তারপর দেখতে পাচ্ছ এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেলে তোমরা জাস্ট কি করবে, এখানে জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে এবং এখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা, কোনো সমস্যা হবে না। এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা। আর যাদের কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করতেছে তারা কি করবা, তাদের আমি জাস্ট 1 সেকেন্ডে বুঝিয়ে দিতেছি। এরকম আসলে তুমি তোমার সেটিংসে চলে যাবা, ফোনের সেটিংসে আসার পর কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে চলে যাবা। এই কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর উপরে প্রাইভেট ডিএনএস দেখতে পাচ্ছ, জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর তোমরা ক্লিক করে দিবা। তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা, তোমাদের যদি এখানে তৃতীয় স্টেপে থাকে তাহলে তোমরা কি করবে, এটা তোমাদের দ্বিতীয়তে দিয়ে দিবে। মানে এখানে অটো লেখা আছে না, জাস্ট এই অটোর মধ্যে তোমরা জাস্ট দিয়ে দিবা। এই অটোতে তোমরা জাস্ট এটা দিয়ে দিবা। এখানে অটোতে সিলেক্ট করার পর তারপর তোমরা নতুন করে এই যে লিঙ্কে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা। তো এখান থেকে যদি এটা ডাউনলোড না হয় বা কোনো সমস্যায় পড়ো তাহলে তোমরা একদম টেনশন করবা না, আমি ভিডিওর শেষে এটা দেখাই দিব। এখন তোমরা ভিডিওর সামনে যে পার্টটা দেখতে থাকো। ওই অ্যাপটা ডাউনলোড হোক বা না হোক তোমরা ঠিক এখানে আবার চলে আসবা। আবার চলে আসার পর কি করবা, তোমরা জাস্ট এখানে কমেন্ট বক্সটা ওপেন করে নিবা। কমেন্ট বক্সটা ওপেন করার পর এখানে তোমরা একটা টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবা। তোমরা এখানে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে টেলিগ্রাম লিঙ্ক লেখাও আছে। তোমরা জাস্ট কি করবা, এই টেলিগ্রাম লিঙ্কের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য। তোমরা সবাই যারা ভিডিও দেখতেছো সবাই জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে তোমরা চলে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যদি একবারে কাজ না হয় তাহলে 2-3 বার ক্লিক করে বা তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সরাসরি নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা কি করব, এখানে নিচে জয়েন বাটন দেখতে পাবা, জাস্ট এই জয়েন বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা যদি এখানে জয়েন বাটনে ক্লিক না করো বা আমি যেরকম বলছি সেরকম না করো তাহলে তোমাদের এখানে কোনোদিন এটা সেট আপ হবে না। তোমরা জাস্ট এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আনমিউট। তোমরা এরকম লেখা থাকে, মানে এরকম লেখা থাকলে হবে না, এখানে জাস্ট মিউট লেখা থাকতে হবে। জাস্ট তারপর তোমরা এখানে কি করবা, আরেকবার ক্লিক করে দিবা। আরেকবার ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। তাহলে তোমাদের প্রক্সি এটা অলরেডি হয়ে গেছে কাজ। মানে এখন হচ্ছে যে এখান থেকে তোমরা এটা ডাউনলোড করলে এটা কাজ করবে। তোমরা যখন এখানে আনমিউট থাকা অবস্থায় তোমরা এখানে এটা ডাউনলোড করতে তখন এখান থেকে কিছুই কাজ করতো না। এই জন্য এখন এটা আমি সেটিংসটা দেখছি। তো এরপর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি বিএপি প্রক্সি সার্ভার লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক। দেন তোমরা এখানে ডাউনলোড লিঙ্কের উপর এখানে ক্লিক করে দিবে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করবা। দেন তোমরা এই ডাউনলোড লিঙ্কের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসে, মানে আরেকটা চ্যানেলে নিয়ে আসে। তোমরা কি করবা, জাস্ট এই চ্যানেলের নিচে জয়েন বাটন দেখতে পাবা, জাস্ট এই নিচে জয়েন বাটনের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করলে এখানে তোমরা জয়েন হয়ে যাবা। তোমাদের যদি এখানে মিউট লেখা আসে তাহলে তোমরা সাকসেসফুল ভাবে এখানে জয়েন হবা। যদি এখানে মিউট লেখা না আসে, যদি আনমিউট লেখা আসে তোমরা ভালোভাবে এখানে দেখো। যদি এখানে এরকম আনমিউট লেখা আসে তাহলে তোমরা কি করবে, এখানে আরেকটা ক্লিক করে এটা মিউট করে দিবা। এই যে দেখো এরকম মিউট করে দিবা। তো এটা যখন মিউট হয়ে যাবে তারপর তোমরা কি করবে, এখানে শুরুতে অনেকগুলো পোস্ট দেখতে পাবা। তোমরা কি করবে, এগুলো সব হেউ করে এখানে একটু করে উপরে যাবা। উপরে গেলে তোমরা জাস্ট এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পোস্ট দেখতে পাবা। এটাই হচ্ছে আমাদের মেইন পোস্ট। এখানে আসার পর তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দুইটা অ্যাপ দেওয়া আছে, মানে একটা অ্যাপ এবং আরেকটা হচ্ছে নিচেরটা ওবিবি। তোমরা কি করবা, জাস্ট এই দুইটা অ্যাপ তোমাদের ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিলে তোমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে যাবে। তো তোমরা কি করবা, এই দুইটা ডাউনলোড বাটন, দুইটা অ্যাপের পাশে এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা এখানে ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিবা। ক্লিক করলে এই দুইটা অ্যাপই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমার একটা অ্যাপ উপরের যে অ্যাপটা আছে জাস্ট এটা ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা কি করবা, জাস্ট এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবা। এটার উপর ক্লিক করলে এখানে ইনস্টল বাটন চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নিবা। এই যে দেখো আমি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। এখানে ইনস্টল বাটন আসবে, জাস্ট এখানে আমি ইনস্টল এটা করে নিব। তো দেখো আমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে আমার ফোনের মধ্যে। তো জাস্ট এটা কয়েকটা সেকেন্ড সময় নেবে। এই যে দেখো এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপর এটা ডানে দিয়ে দিব। এরপর কি করবে, এখানে আরেকটা অ্যাপ যেটা আছে জাস্ট এটা ডাউনলোড হওয়ার জন্য একটু ওয়েট করবো। অলরেডি দেখতে পাচ্ছ এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। এটা অ্যাপের মতো না, যা তোমরা ক্লিক করে এটা ইনস্টল বাটন চলে আসবে। তোমরা কি করবা, জাস্ট এটার উপরেই ক্লিক করে ধরে রাখবা আমি যেভাবে করেছি, এবং ক্লিক করে ধরে রাখার পরে তোমরা দেখবা উপরে একটা ডাউনলোড আইকন আছে। জাস্ট এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলে এটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। কয়েক সেকেন্ড যদি এখানে ওয়েট করে এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তোমরা কি করবা, জাস্ট ক্লিক করে ধরে রাখবা। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে এফএফ কিপার যে অ্যাপটা আছে এটাও ডাউনলোড হয়ে গেছে, এবং প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড দিয়েছিলাম জেট অ্যাক্টিভার এটাও ডাউনলোড হয়ে গেছে। তোমরা কি করবা, এফএফ কিপার্সের উপর
ওপেন করে নিবা। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের গেমে মানে এখানে গেমে ঢুকিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারের যে গেমটা আছে সেটাই। তো দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা জাস্ট এরকম ইন্টারফেস শো করার জন্য একটু অপেক্ষা করবা। এরকম হয়ে গেলে তোমরা কি করবা জাস্ট এখান থেকে এটা ব্যাক দিয়ে দিবা। ব্যাক দেওয়ার পর কি করবা এখানে যে ভাইরাসগুলো ছিল জাস্ট এটা কেটে দিবা। কেটে দেওয়ার পর কি করবা তোমরা এখানে জেট অ্যাক্টিভার এই অ্যাপটা দেখতে পাবা। জাস্ট এই জেট অ্যাক্টিভার অ্যাপের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা। জেট অ্যাক্টিভার অ্যাপের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা কি করবো এখানে একটা এরকম আইকন দেখতে পাবো ডাউনলোড বাটন। জাস্ট এই ডাউনলোড বাটনের উপর আমাদের ক্লিক করতে হবে। তো এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এলো। তারপর কি করবো আমরা জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাবো এখানে একটা টেলিগ্রাম বাটন আছে। জাস্ট এই টেলিগ্রাম বাটনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি এই টেলিগ্রাম বাটনের উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এখানে আমার এখানে অনেকগুলো ফাইল শো করতেছে। তোমরা কি করবে এই ফাইলটা তোমরা জাস্ট খুঁজে নিবে। এই যে দেখো .com ds free fire max gif এই ফাইলটা তোমরা জাস্ট খুঁজে নিবে। আমি দুইবার ডাউনলোড দিয়েছি এই জন্য আমাকে দুইবার দেখাচ্ছে। আর অলরেডি টেলিগ্রাম থেকে অনেকগুলো ফাইল ডাউনলোডের কারণে এখানে এতগুলো ফাইল শো করতেছে। তোমরা কি করবা জাস্ট এই ফাইলটার উপর তোমরা ক্লিক করে টেপে ধরে রাখবা। জাস্ট টেপে ধরে রাখলে এখানে এরকম কপি বাটন চলে আসবে। তোমরা কি আমি তোমাদের আবার দেখাই। জাস্ট তোমরা এটা টিপে ধরে রাখবা, একটা ক্লিক করবা না। জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে টিপে ধরে রাখবা। টিপে ধরে রাখলে এখানে কপি বাটন চলে আসবে। এই যে দেখো এখানে কপি বাটন চলে আসছে। তোমরা জাস্ট কি করবে এখান থেকে একটা কপি বাটনে ক্লিক করে দিবা। এটা এখানে কপি হয়ে যাবে। তারপর কি করবা এখানে উপরে তোমাদের আমি দেখাচ্ছি এই যে উপরে এখানে ডাউনলোড টেলিগ্রাম দেখতে পাচ্ছ। জাস্ট এই টেলিগ্রামের উপর ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করতেছে। তোমরা কি করবা ডিভাইস স্টোরেজ দেখতে পাচ্ছ। জাস্ট এই ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে তোমরা কি করবে এখানে একটা উপরে অ্যান্ড্রয়েড বাটন দেখতে পাবা। এই যে দেখো অ্যান্ড্রয়েড বাটনের উপর ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা কি করবে এখানে ওবিবি আছে। জাস্ট এই ওবিবি ফাইলের উপর ক্লিক করে দিবা। ওবিবি ফাইলের উপর ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে দেখতে পাচ্ছ উপরে .com free fire max দেখতে পাচ্ছ। জাস্ট তোমাদের এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করলো। তারপর তোমরা কি করবা এখানে একটা নিচে বাটন দেখতে পাচ্ছ। এই যে নিচে বাটনের উপর তোমাদের ক্লিক করতে হবে। এই বাটনের উপর ক্লিক করলে আমরা যে ফাইলটা কপি করেছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট হয়ে যাবে। এই যে দেখো এটা এখানে অলরেডি পেস্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কি করবা জাস্ট এই ফাইলটার উপর জাস্ট একটা ক্লিক করবা। জাস্ট এক ক্লিক ওয়ান ক্লিক করলে জাস্ট এখানে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট একটা ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি এখানে এক্সট্রাক্ট হেয়ার আছে। জাস্ট এক্সট্রাক্ট হেয়ারের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে এটা এভাবে লোডিং নেবে। লোডিং নিলে তোমরা জাস্ট এখানে কিছু সেকেন্ড ওয়েট করবা। মানে এটা লোডিংটা সম্পূর্ণ হওয়ার জন্য। দেন এটা কিছুক্ষণ ওয়েট করলে এটা এখানে লোডিং হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে উপরে একটা ফাইল খুলতে মানে এক্সট্রা একটা ফাইল খুলেছে এখানে ফ্রি ফায়ার ম্যাক্স নামে। এটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করতে এখানে দুটো ওবিবি দেখা যাচ্ছে। তোমরা কি করবা এই নিচের ওবিবিটার উপরে জাস্ট টিপে ধরে রাখবা। টিপে ধরে রাখলে নিচে একটা কপি বাটন দেখতে পাবা। জাস্ট এই কপি বাটনে ক্লিক করে এটা এখান থেকে তোমরা কপি করে নিবা। এই যে দেখো ওবিবিটি ক্লিক করে মানে টিপে ধরে রাখলে এটা আমি কপি করে নিলাম। কপি করার পর কি করবা তোমরা জাস্ট একটা ব্যাক দিবা। এই যে দেখো একবার ব্যাক দিলাম। এরপর জাস্ট আরেকবার ব্যাক দিলাম। দুইবার ব্যাক দেওয়ার পর এখানে আমরা আগের ইন্টারফেসে চলে আসলাম। তোমরা কি করবে এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে জাস্ট ক্লিক করে দিবে। এই যে ও এই যে এখানে যে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছ। জাস্ট এই ফ্রি ফায়ার ম্যাক্সের উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবে। এই যে ক্লিক করার সাথে সাথে এই যে ফ্রি ফায়ার ম্যাক্সটা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করতেছে। তোমরা কি করবা জাস্ট এই যে নিচে আরেকটা বাটন আছে না। জাস্ট এই বাটনটা ক্লিক করে এখানে যেটা কপি করেছিলাম আমরা ওবিবিটা জাস্ট এখানে এটা পেস্ট করে দিব। জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে এটা এখানে পেস্ট হয়ে গেছে। তো অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে এটা ব্যাক দিয়ে দিব। বের হয়ে গেলে আমাদের প্রক্সি সার্ভারটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন তোমরা কি করবে যে এফএফ কিপার্স আছে না। জাস্ট এই এফএফ কিপার্সের উপরে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলে এখানে আমাদের গেমে ঢুকিয়ে নিয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের সাদা কোনো ইন্টারফেস না দেখিয়ে এখানে আমাদের সুন্দর করে গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা স্পিড করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা কি করবা জাস্ট এখানে গ্যাস্টের মধ্যে ক্লিক করে দিবা। যে গ্যাস্টের মধ্যে ক্লিক করতে আমাদের এখানে গ্যাস্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়ে যাবে। এই যে দেখো আমাদের অলরেডি এখানে গ্যাস্ট অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়ে গেছে। তো এখানে আমাদের একটা নিচে নীল বাটন শো করতেছে। তো আমাদের এটা যখন শো করতেছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিলে আমাদের এখানে গ্যাস্ট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আর যাদের এই বাটনটা শো করতেছে না তারা কি করবা উপরে কতগুলো ফাইল দেখতে পাবা। জাস্ট এই উপরে ফাইলগুলোতে ক্লিক করলে এখানে ক্লিক করলে তোমাদের নীল বাটনটা শো করবে। তোমরা কি করবা জাস্ট এই নীল বাটনটা শো করলে তোমরা জাস্ট এখানে এটাতে ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দিবা। অ্যালাউ দিলে এখানে আমাদের অলরেডি গ্যাস্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে। তোমাদের যদি আগে থেকে গ্যাস্ট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে তোমাদের এরকম ইন্টারফেস দেখাবে না। নতুন করে গ্যাস্ট অ্যাকাউন্ট খুলতে বলবে। যদি এরকম ইন্টারফেস দেখায় তাহলে তোমাদের জন্য ভালো, গ্যাস্ট অ্যাকাউন্ট আর খুলতে হবে না। তোমরা কি করবা জাস্ট এখানে একটা স্ক্রিনশট মেরে নিবা যেন উপরে ইউআইটা দেখা যায়। এই যে দেখো উপরে ইউআইটা দেখা গেছে। আমি একটা স্ক্রিনশট মেরে নিলাম। তারপর এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গুগলের ছবি দেওয়ার জায়গা আছে। দেন এটার উপর আমরা ক্লিক করে দিব। আমরা গুগলের যে ইমেজ দেওয়ার জায়গা আছে জাস্ট এটাতে ক্লিক করে এখানে যে আমরা স্ক্রিনশটটা মেরেছিলাম জাস্ট এটাতে চলে আসবো। এটাতে আসার পর কি করবো জাস্ট একটু জুম করে নিব। জুম করার পর এখানে যে ইউআইটা আছে জাস্ট এই ইউআইটা আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে নিব। তোমরা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে এটা কপি করে নিতে পারো। জাস্ট আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম। তারপর
জাস্ট এখান থেকে আমি বের হয়ে যাব। তো তারপর আমরা কি করবো, এখানে যে ক্রোম ব্রাউজারটি আছে জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। তারপর এটা আমরা ওপেন করে নিব। আমাদের ক্রোম ব্রাউজারটি আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখানে সার্চ বারে চলে যাব। দেন এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারে সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে যাওয়ার পর এখানে আমি কি সার্চ করতেছি তোমরা ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ FF কিপার্স মাই আইডি। আমি যেটা সার্চ করছি তোমরা জাস্ট এটাই সার্চ করবা। দেন এটা সার্চ করার পর তোমরা এখান থেকে গো দিয়ে দিবা, মানে এখান থেকে সার্চ বারে দিয়ে দিবা। দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা কি করবো, জাস্ট এখানে ভেরিফাই ইউআইডি ক্লিক করবো। কিন্তু এখানে আমাদের প্রচুর পরিমাণে অ্যাড আসবে। অ্যাডের কারণে আমরা এটা করতে পারবো না। তো আমরা কি করব, আমরা চলে যাবো অ্যাডগুলো সরানোর জন্য। তোমরা চাইলে এখানে অ্যাডগুলো ব্যাক দিয়ে এখান থেকে এটা ভেরিফাই করে নিতে পারো। আমি এটা করবো না। আমি কি করবো, জাস্ট আমার ফোনের সেটিংসে চলে যাব। আমার ফোনের সেটিংসে যাওয়ার পরে আমি এখান থেকে এটা অ্যাডগুলো সরানোর একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। সেটিংসে আসার পর কি করবো, এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিং দেখতে পাবো। জাস্ট এই কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা কি করবো, এখানে যে প্রাইভেট ডিএনএস আছে জাস্ট এই প্রাইভেট ডিএনএসের উপর আমরা ক্লিক করে দিব। তারপর কি করবো, এখানে যে অটোতে সিলেক্ট করা আছে জাস্ট আমরা কি করবো, অটো থেকে সরিয়ে এখানে যে 3 নাম্বার একটা অপশন আছে জাস্ট এই 3 নাম্বার অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে এবং নিচে একটা লেখার জায়গা থাকবে। জাস্ট এই লেখার জায়গাটার উপর ক্লিক করে তোমরা এই লেখাটা, আমার এখানে যে লেখাটা লেখা আছে তোমরা জাস্ট এই লেখাটা লিখে এখানে জাস্ট সেভ দিয়ে দিবে। এই যে দেখো আমার এখানে যে লেখাটা লেখা আছে তোমরা জাস্ট এই লেখাটা লিখে জাস্ট সেভ দিয়ে দিবে। তাহলে তোমাদের ফোনে আর কোনোদিন অ্যাড আসবে না। তোমরা জাস্ট এটা ব্যাক দিয়ে আবার নতুন করে ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এটা সার্চ করে আবার জাস্ট এখানে তোমরা ঢুকে যাবে। ঢুকে গেলে এখানে তোমাদের আর কোনোদিন অ্যাড দেখাবে না। তো আমরা এখানে আসার পর কি করবো, এখানে ভেরিফাই ইউআইডি আছে জাস্ট এই ভেরিফাই ইউআইডির উপর আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে। আমরা যে ইউআইটা কপি করে নিয়েছিলাম জাস্ট এটা এখানে বসিয়ে দিব। তারপর ভেরিফাই ইউআইডিতে আমরা ক্লিক করে দিব। তো ভেরিফাই ইউআইডি ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট একটা ব্যাক দিয়ে দিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট নিচে যে লেখাটা আছে জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস এটা প্রসেসিং হতে থাকবে। জাস্ট এটা আবার আসবে, জাস্ট আবার ক্লিক করবো, আবার আসবে জাস্ট। আর যদি আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে জাস্ট আমরা একটা ব্যাক দিয়ে দিলে এটা আমাদের হয়ে যাবে। তারপর আমরা কি করবো, জাস্ট এটাতে ক্লিক করতে থাকবো। তারপর একটা ব্যাক দিয়ে দিব, ব্যাক দিলে এটা চলে যাবে। তারপর এটা অলরেডি আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। আমরা কি করবো, জাস্ট এখানে FF কিপার্স আছে না, জাস্ট এই FF কিপার্সের উপর ক্লিক করে দিবে। এটা হচ্ছে আমাদের প্রক্সি সার্ভার। তো জাস্ট এটাতে ক্লিক করলে আমাদের প্রক্সি সার্ভার ঢুকিয়ে নিয়ে যাবে। তো আমরা জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখতে পাচ্ছি এখানে আমরা আবার ক্লিক করে দিলাম। দেন এখানে ক্লিক করলে মানে এটা অলরেডি রিলোড হয়ে যাবে। আপনি রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। তোমরা আমরা ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা। আর এটা হচ্ছে 2 ঘন্টা পর এটা এখান থেকে চলে যাবে। তোমরা কি করবা, জাস্ট ইউআইটা নিয়ে ওইখান থেকে ওই ওয়েবসাইট থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউআইটা 2 ঘন্টা পর এটা করে নিবে। এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডরাও এখানে অ্যাড হয়ে আছে। তো গাইস ঠিক এভাবেই আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি আমার সামনে এই প্রক্সি সার্ভারটা সেট আপ হয়ে গেছে। তো তোমাদের আমি 2টা কথা বলেছিলাম, এই প্রক্সি সার্ভার ডায়মন্ড ইউজ করা যায় এবং এই প্রক্সি সার্ভারে হচ্ছে যে গেম খেলা যায়। এটা হচ্ছে 2 ভাবে করা যায়। তোমরা চাইলে তোমাদের নামটা ডায়মন্ড দিয়ে চেঞ্জ করতে পারো, জাস্ট তোমাদের নামটা চেঞ্জ করতে পারো এবং চাইলে তোমরা সোশ্যাল ল্যান্ড এবং তোমরা ট্রেডিং গ্রাউন্ডে গিয়ে খেলতে পারো। ট্রেডিং গ্রাউন্ডে গেলে তোমাদের এখানে কাপড়গুলো দেখাবে না, কিন্তু তোমরা চাইলে ইমোটগুলো দেখাতে পারো সবাইকে। তোমরা চাইলে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে ঠিক একইভাবে করতে পারো। এখানে যে উপরে একটা ক্যামেরা বাটন দেখতে পাচ্ছ জাস্ট ইমোটের পাশে, জাস্ট এই ক্যামেরা বাটনে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে ইমোট দিতে পারো। এখানে কোনো সমস্যা নেই। এই যে দেখো এখানে একটা ক্যামেরা বাটন আছে, জাস্ট এই ক্যামেরা বাটনে ক্লিক করে তোমরা জাস্ট এখান থেকে ইমোট দিতে পারো। ক্যামেরা বাটনে ক্লিক করে ইমোটগুলো তোমরা এখান থেকে দিতে পারো। ঠিক এভাবে হচ্ছে আমাদের প্রক্সি সার্ভারটা সেট আপ করতে হয়। আর এটার একটা ভিআইপি ভার্সন আছে, জাস্ট আমি এই ভিআইপি ভার্সনটা তোমাদের জন্য নিয়ে আসতেছি। তো গাইস আজকের প্রক্সি সার্ভারটা হচ্ছে এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা একটা লাইক করে দিবা। তো আজকের প্রক্সি সার্ভারটা হচ্ছে যে তোমরা চাইলে নাম চেঞ্জ করতে চাইলে তোমরা ডায়মন্ড ইউজ করতে পারো এবং ইমোট দিতে গেলে তোমাদের ট্রেডিং গ্রাউন্ড এবং হচ্ছে যে ওই যে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে জাস্ট এখানে গিয়ে তোমরা ক্যামেরা বাটনে ক্লিক করে ইমোটগুলো দেখাতে পারো। আর হচ্ছে যে আরও ভিআইপি প্রক্সি সার্ভার আছে, জাস্ট আমি এই প্রক্সি সার্ভারগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। তোমরা জাস্ট ধৈর্য ধরো এবং আমাকে একটু সাপোর্ট করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটা একটা লাইক করে দিবা এবং তোমরা কমেন্টে 100% ওয়ার্কিং লিখে একটা কমেন্ট করবা। আমি দেখবো কারা কারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে এবং তাদেরকে আমি ডায়মন্ড গিভওয়ে করবো।